দেড় ঘন্টা অপেক্ষা, তবু এলো না অ্যাম্বুলেন্স। সন্তান জন্ম দিয়েই অকালে নিভে গেল ২৫ বছর বয়সী গৃহবধূর প্রাণ। ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ। রেফার করার পর টানা দেড় ঘন্টা ধরে মরিয়া চেষ্টা, ফোনের পর ফোন, তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। শেষ পর্যন্ত নবজাতক সন্তানকে জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণীর মা। হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। পরিবার সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন, বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে। অভিযোগ, রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন, আর এরপরেই শুরু হয় অপেক্ষা। একবার নয়, বারবার ফোন করা হয় ১০২ নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে, তবুও দেড় ঘন্টা কেটে যায়, কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের। অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুর নিয়ে আসার চেষ্টা করা হয়, কিন্তু না, অসহায় পরিবারের চোখের সামনেই মৃত্যু হয় জামিলা খাতুনের, এমনটাই জানা যাচ্ছে। নবজাতককে কোলে নিয়েই ভেঙে পড়েন স্বজনরা। আজ দুপুরে মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে ফারাক্কা থানার পুলিশ। অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফারাক্কা ব্লক হাসপাতালের এক চিকিৎসক। এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মাকে হারালো। প্রশ্ন উঠছে, একটি ফোন কলের জবাব সময় মতো পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে? স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের অভিযোগ, এই শুধু ফারাক্কা ব্লক নয়, সর্বত্রই ১০২ নম্বর অ্যাম্বুলেন্সের গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দফতরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছে আমজনতা। বাচ্চাটা হয়েছে সকাল ৯টাতে, আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম। হসপিটাল এই যে ফারাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন, এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি। ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে। পেশেন্ট সুস্থ অবস্থা থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে, তো আমাদেরকে যেখান থেকে হোক, অর্জুনপুর কাছাকাছি আছে, বেনিয়াগ্রাম কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্সটা দিন। অ্যাম্বুলেন্স বলছেন না, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না। এমনকি বলছে যে বিওমএইচের নাম্বারটাও আমরা চাইছিলাম যে বিওমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায়, পেশেন্ট আমাদের সিরিয়াস আছে, বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো। তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে। পেশেন্ট ইঞ্জেকশন করেছে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে, একদম সেন্সলেসের মতো, কোনো নাম ছিল না। ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে। অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে, অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন, জলজান্ত জীবন চলে গেল। পেশেন্ট সকালে নিয়েছে, অ্যাডমিট করেছে 10টার পরে। তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে, বিপি হাই হয়েছে, রেফার করেছে, অ্যাম্বুলেন্স নেই। বিএমএইচ সাহেবকে ফোন করা হয়েছে, মানে ওনার কোনো রেসপন্স নেই। এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে, তারাও নাকি নাম্বার দেয়নি। সেটা আমি ছিলাম না এখানে, আমি পরে এলাম। তারপরে এসে আমি 5 মিনিট হয়নি, তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো, পেশেন্ট ডেড হয়ে গেছে, মারা গেছে। এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে। কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না, অক্সিজেন নেই, ডাক্তার কম, এখানে সিস্টার নেই। এখানে যদি বলা যায় 99% প্রবলেম আছে। হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয়। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে। অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো। যেহেতু পেশেন্টটা অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়তো সিপিআর দিলে কিংবা অক্সিজেন লেভেল ঠিক রাখলে হয়তো পেশেন্টটা বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট সিরিয়াস হয়,
কতক্ষণ পর অ্যাম্বুলেন্সটা পেয়েছে? 1.5 ঘন্টা পরে। মানে ট্রান্সফার অন্য হাসপাতালে যেতে বলেছিল, তাই তো? ডক্টরের তো এখানে সিস্টেম আছে যে জঙ্গিপুর রেফার করবে, উনি রেফার করেছে। 1.5 ঘন্টা পর আপনার হ্যাঁ, অ্যাম্বুলেন্স পেয়েছে। অ্যাম্বুলেন্স পাইনি, অ্যাম্বুলেন্সটা অর্জুনপুর থেকে ডাকা হয়েছে, সেটা সরকারিভাবে আসেনি। অ্যাম্বুলেন্সটা ফোন করে অন্য কেউ ডেকেছে। বেসরকারি অ্যাম্বুলেন্স এসেছে? হ্যাঁ, বেসরকারি। সরকারি অ্যাম্বুলেন্স পাননি? না, এটা ব্যাপারটা হচ্ছে, এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো, তাহলে বেঁচে যেত। আমি একদম হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত, ঠিক আছে। পেশেন্টের আন্ডারলাইং যে রোগ যেটা হার্টের, সেটা হয়তো আনডিটেক্টেড ছিল, আগে থেকে হয়তো ছিল কিছু একটা, হতেই পারে, যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল না। সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না, তবে মোটামুটি 45 to 50 মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি। তাহলে এই যে অ্যাম্বুলেন্স, তাহলে এটা সঠিক সময় পাইনি, তাহলে সেই সময় অ্যাম্বুলেন্স পাওয়া দরকার ছিল হসপিটালে। হ্যাঁ, সেটাই আর কি।